বন্ধুরা, জমিয়ে বর্ষাকাল পড়ে গেছে আর এই ঝিরঝির করে বৃষ্টি ভেজা বিকেলবেলা চায়ের সাথে কিন্তু জমিয়ে চপ কাটলেট খেতে প্রত্যেকেরই ভালো লাগে। তো আমিও আজকে বানিয়ে নিয়েছি গন্ধরাজ লইটা কাটলেট। এই গন্ধরাজ লইটা কাটলেট আমি প্রথমবার বানালাম এবং এর আগে লইটা কাটলেট অনেকবার বানিয়েছি, এরকম টেস্ট হয়নি। তো এই গন্ধরাজ লেবু দিয়ে বানাবার পর মাছের এই আঁশটানি গন্ধটাও চলে গেছে আর একটা দুর্দান্ত ফ্লেভার হয়েছে। এর আগে ইউটিউব চ্যানেলে কিন্তু আপনারা যতই খোঁজেন গন্ধরাজ লইটা কাটলেট কিন্তু কোথাও পাবেন না। আমি প্রথমবার বানালাম এবং আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো দারুণ হয়েছিল খেতে, ভাবলাম শেয়ার করা যাক। তো মাছগুলো বড় বড় ছিল বলে আমি মাঝখান থেকে দু টুকরো করে নিয়েছি। এবারে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে দিয়ে দিলাম। এই লইটা মাছের কাটলেটটা কী যে ভালো খেতে হয়েছিল, যতবার কামড় বসানো হচ্ছে গন্ধরাজ লেবুর স্মেল পাওয়া যাচ্ছে আর দুর্দান্ত লাগছিল। একবারও মনে হয়নি যে এটা লইটা মাছ দিয়ে হয়েছে। তো জল কিংবা তেল কিছু না দিয়েই কড়াতে মাছগুলো দিয়ে দিলাম, কারণ এটা খুব নরম মাছ আর এটা থেকে জল বেরোবে প্রচুর। 10 মিনিট ফোটানোর পর দেখুন একদম সিদ্ধ হয়ে গেছে। আমি স্প্যাচুলা দিয়ে দেখলাম খুব নরম হয়ে গেছে। তো বেশি কিন্তু জোরে নাড়ানাড়ি করার দরকার নেই, তাহলে মাঝখানে কাঁটাটা ভেঙে যাবে। তো একটা ছাঁকনিতে আমি মাছগুলো ঢেলে নিলাম আর এখানে পেঁয়াজটাকে খুব মিহি করে গ্রেট করে নেব। অবশ্যই পেঁয়াজ কিন্তু গ্রেট করে নেবেন। আর আরেকটা আমি মশলা করে নিচ্ছি, রসুন, আদা, কাঁচা লঙ্কা এবং ধনেপাতা। এটাও খুব মিহি করে আমি গ্রেট করে নিচ্ছি। তবে কোনো দিনই কিন্তু বেটে করতে যাবেন না, বেটে করলে এর স্বাদ কিন্তু পাবেন না। যে কোনো কাটলেট কিংবা চপ করতে গেলে মশলা বেটে দিলে ভালো লাগে না। তো এখানে মাছগুলো ঠান্ডা হয়ে গেছে আর দেখুন খুব সহজেই এই মাঝখানের কাঁটাটা কিন্তু বার করে নেওয়া যাবে। এত সুন্দরভাবে বেরিয়ে আসবে, মানে এর পিছনে কিছুই খাটাখাটুনি সেরম দরকারই লাগে না। দেখুন একদম ধীর স্থিরভাবে বেরিয়ে এলো কাঁটাটা। তো এইভাবে সমস্ত কাঁটাটাই আমি বার করে নেব প্রত্যেকটা মাছের। আপনারা মাছগুলো গোটাও রাখতে পারেন, তবে এটা বড় সাইজের ছিল বলে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর কী যে এর অপরূপ স্বাদ হয়েছিল, আমি প্রশংসা করে করে মানে হাঁপিয়ে যাব। খুব ভালো হয়েছে। আমার হাজব্যান্ডের তো খেয়ে দারুণ লেগেছে এবং আমার শাশুড়ি মাও খুব ভালো বলেছে যে দুর্দান্ত হয়েছে। মানে একবারও মনে হচ্ছে না যে এটা গন্ধরাজ লেবু দিয়ে মানে লইটা মাছের কাটলেট। তো কড়াতে সাদা তেল দিয়ে দিয়েছি, দিয়ে গ্রেট করা পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে দুটো সাইজের বড় সাইজের পেঁয়াজ নিয়েছি এবং এর মধ্যে ধনেপাতা, কাঁচা লঙ্কা আর যে আদা রসুনের কুচিটা সেটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবং দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, মিট মশলার গুঁড়ো এবং দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো, হলুদ এবং গরম মশলার গুঁড়ো। খুব ভালোভাবে ধিমে আঁচে এটাকে মিক্সড করে নিতে হবে। মিক্সড করা হয়ে গেছে এবং মাছটা দিয়ে দিলাম। আর মাছের মধ্যে যে মিহি কাঁটাগুলো ছিল সেগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ধীরে ধীরে ছাড়িয়ে নিতে হবে, কারণ বাচ্চা থাকলে তার অসুবিধা হবে, গালে ওইগুলো হালকা পড়তে পারে। আর এই যে গন্ধরাজ লেবুর বাইরের স্কিনটা আমি একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। যতটা প্রশংসা করব সেটাও কম মনে হবে, এতটাই ভালো খেতে হয়েছিল। আর আমি হলপ করে বলতে পারি আপনারা কিন্তু এই কাটলেট ফোনে যতই সার্চ করেন খুঁজে পাবেন না। তো এটা খুব সুন্দরভাবে আমি বুদ্ধি করে বানিয়েছিলাম আর প্রত্যেকের প্রশংসা কুড়িয়ে আমি অভিভূত হয়ে গেছি। সমস্ত কিছু হয়ে গেল, এবারে আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। আর এখানে দুটো স্লাইস পাউরুটি আমি এর সঙ্গে মিক্সড করে দিচ্ছি, কারণ মাছটা তো প্রচণ্ড নরম এবং এটা দিলে একটু মানে এই যে মাছের যে মাখাটা হয়েছে এটা বেশ একটু শুকনো শুকনো মনে হবে। তো এটাকে খুব সুন্দরভাবে 2 পিস পাউরুটি দিয়ে মেখে নিচ্ছি। তবে বেশি দেবেন না, হয়তো পরিমাণে চপের সংখ্যা বাড়ানোর জন্য বেশি পাউরুটি দিতে পারেন, তাহলে কিন্তু টেস্টটাও অদল বদল হয়ে যেতে পারে। তো এরকম সুন্দরভাবে এই ওভাল শেপে করে নিচ্ছি। আপনারা চাইলে গোলও করতে পারেন, চ্যাপটাও করতে পারেন। তো একটা পাত্রে 2 চামচ ময়দা এবং 2 চামচ কর্নফ্লোর নিয়ে নিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। জল দিয়ে একটা না পাতলা না মোটা একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি এবং একে একে আমি এই যে ওভাল শেপে চপগুলো গড়েছি এতে ডুবিয়ে আমি বিস্কুট গুঁড়ো একটু মাখিয়ে নিচ্ছি চেপে চেপে। আর ডবলভাবে কোটিং করেছি
আপনারা ডবলভাবে কোটিং করবেন, তবে সুন্দর লাগবে চপগুলো। দেখুন এইভাবে আমি আরেকবার করে নিচ্ছি। আর ডবলভাবে কোটিং করলে বেশ চপটা কামড় বসালে খুব ভালো লাগে। আমি তো মাঝে মাঝে 3বারও করে নিই। তো এত সুন্দর এই লইটা মাছের কাটলেট, গন্ধরাজ লইটা কাটলেট, মানে বলে বোঝাবার মতো নয়। তো কড়াতে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি, আর তেল গরম হয়ে গেছে, এবারে একে একে ছেড়ে দেব। আর আমাদের বাড়িতে মানে মেয়ে তো ছটপট করছে কতক্ষণে মানে চপটা কমপ্লিট হবে আর ও খাবে। তো একে একে ছেড়ে দিচ্ছি। মাঝে মাঝে এরকম নিত্য নতুন রেসিপি করতে খুব ভালো লাগে জানেন। আর আপনারা যদি লাইক করেন, কমেন্ট করেন, তাহলে কিন্তু আরও মানে নিজেদের ইন্টারেস্টটা বেড়ে যায় যে মানুষ পছন্দ করছে, তাহলে আরও কিছু নতুন করা যাক। তো প্লিজ ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, একটু সাপোর্ট করবেন। তো দেখুন কতটা সুন্দর কালারফুল হয়েছে। এটা কিন্তু একটু মানে মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবেন। একেবারে হাই ফ্লেম করলে বাইরেটা খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে এবং ভিতরে ঠিকঠাক হবে না। তো পরেরগুলো আমি ছেড়ে দিচ্ছি। তো এইভাবেই গন্ধরাজ লইটা কাটলেট কমপ্লিট হয়ে গেল এবং এত ভালো হয়েছিল দেখুন। তো এই রকম ভিডিও আপনাদের জন্য আবার আমি নিয়ে চলে আসব নানান রকমের। তো প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটু সাপোর্ট করবেন যদি আপনাদের ভালো লাগে। আর অবশ্যই এটা বাড়িতে